Assalamu alaikum everyone, this is Saqib Mahmood from Car Theory BD. Today I have got the all new 2020 Yaris Cross with me. 2020 সাল থেকে Yaris Cross Toyota Corporation introduce করে। Yaris Cross এবং Corolla Cross কিন্তু একটি কম্প্যাক্ট এসইউভি কার। যারা একটা বাজেট ফ্রেন্ডলি এসইউভি কারের ফিল নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলেই একটি Yaris Cross দেখতে পারেন। এই Yaris Crossটার তিনটা প্যাকেজ হয়ে থাকে এক্স, জি এবং জেড, যেটাকে বাংলাদেশে সবাই জেড লেদার নামে চিনে থাকে, বাট এইটা আজকে আমি রিভিউ করে দেখাবো জি প্যাকেজের একটা গাড়ি। এইটাতে একটা অপশনাল ফিচার এসেছে 360 ডিগ্রি ক্যামেরা। এটা অপশনাল, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। আপনারা চাইলে ইম্পোর্ট করার সময় এই জিনিসগুলো লক্ষ্য করতে পারেন। আপনারা Yaris Crossের ডিজাইন ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারছেন যে এটা একটা আরবান টাইপ কম্প্যাক্ট এসইউভি কার এবং এই গাড়িগুলো কিন্তু টয়োটা TNGA প্ল্যাটফর্মে মেক করেছে। দ্যাট মিনস টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেক্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের যে গাড়িগুলো ওগুলো কিন্তু ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে অনেক বেটার হয়। আপনারা এইটা 1.5 লিটার 3 সিলিন্ডার একটা ইঞ্জিন, অনেকে ভাবেন যে 3 সিলিন্ডার ইঞ্জিন হওয়ার কারণে হয়তো কিছু আপনারা ব্যাড এক্সপিরিয়েন্স পাবেন, বাট 3 সিলিন্ডার করা হয়েছে জাস্ট বিকজ অফ দ্যাট এটা যাতে ফুয়েলদের এফিসিয়েন্সির দিক থেকে আপনাকে আরো বেশি পুশ করতে পারে। এটা একটা হাইব্রিড মডেল যেটার চেসিস কোড হচ্ছে MXPJ10। বাংলাদেশে হাইব্রিড ইউনিটটাই বেশি ইম্পোর্ট করা হয়ে থাকে কারণ নন হাইব্রিড ইউনিটটার ডিউটি ট্যাক্স অনেক বেশি হয়ে থাকে। বাট আপনাদের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে নন হাইব্রিডের, আমাদেরকে বললে আমরা অবশ্যই প্রি অর্ডারে আপনাদেরকে ইম্পোর্ট করে দিতে পারবো। আমরা যদি এই গাড়িটির ফ্রন্ট ফেসিয়া দেখি, খুবই ইউনিক একটা ডিজাইন শেপ আমরা লক্ষ্য করতে পারি। তার পাশাপাশি এইখানের যে হেডলাইট গুলো এগুলো কিন্তু ফুল এলইডি হেডলাইট এবং এই হেডলাইট গুলোতে আছে AFS সিস্টেম, দ্যাট মিনস অ্যাডাপটিভ ফ্রন্ট লাইটনিং সিস্টেম। আপনারা যখন গাড়িটি টার্ন করবেন বা স্টিয়ারিং থেকে গাড়িটি ড্রাইভ করে টার্নিং নেবেন, তখন স্টিয়ারিং এর সাথে কানেক্টেড হয়ে এই লাইট গুলো কিছুটা টার্ন করে যাতে আপনার লাইটিং ভিজিবিলিটি আরো বেটার হয়। সো বুঝতেই পারছেন টয়োটা কর্পোরেশন অনেক বেশি অ্যাডভান্স একটা গাড়ি কিন্তু Yaris Crossকে মেক করার চেষ্টা করেছে। লোয়ার বাম্পারে আমি লক্ষ্য করতে পারছি এখান থেকে বেশ ইউনিক একটা ডিজাইনের লোয়ার বাম্পার। এই লোয়ার বাম্পার থেকেই কিন্তু এয়ার ইনটেক হয়ে থাকে, যার কারণে আপনাদের ইঞ্জিনটি কুল থাকে। অ্যাজ ইউ ক্যান সি হেডলাইটের নিচের সাইডে দুই পাশে দুইটা টার্নিং লাইট ব্লিঙ্ক করছে, এগুলো দেখতে আরো বেশি একটু স্পোর্টি লাগে। সো দ্যাট এই ধরনের কম্প্যাক্ট এসইউভি থেকে আপনারা যাতে এসইউভির এক্সাইটমেন্টটা ফুললি এনজয় করতে পারেন, তাই জন্যই কিন্তু এগুলো অ্যাডজাস্ট করে দেওয়া। তার পাশাপাশি সামনে পার্কিং সেন্সর দেওয়া আছে যাতে আপনাদের গাড়ি টার্ন করতে বা পার্কিং করতে ইজি হয়। আমরা এখন ইঞ্জিন সম্পর্কে বিস্তারিত দেখব। এভরিওয়ান, টয়োটা Yaris Crossের ইঞ্জিন থেকে আপনারা 90 হর্স পাওয়ার পাবেন এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 120 নিউটন মিটার এবং এটার গিয়ার শিফটারটি হচ্ছে CVT ট্রান্সমিশন গিয়ার শিফটার। এই গাড়িটা পোর্ট কন্ডিশনে এখন আমাদের কাছে উপস্থিত, যার জন্য দেখতেই পাচ্ছেন ইঞ্জিনে বেশ কিছু ডাস্ট আপনারা লক্ষ্য করতে পারছেন। এইটা ডেলিভারির জন্য কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। এভরিওয়ান, 2020-এর Yaris Cross হাইব্রিড মডেলটি 1500 সিসির একটি গাড়ি। আপনারা যদি হেডলাইটের কথা বলি, হেডলাইটের উপরের অংশটি এটা পুরোটাই একটা DRL, দ্যাট মিনস ডে টাইম রানিং লাইট। আপনারা যখন দিনের বেলায় এই লাইটটি টার্ন অন করা থাকবে, দেখতে এটার ভিজিবিলিটি কিন্তু অনেক বেটার লাগে এবং খুবই সুন্দর লাগে যখন আপনারা এই লাইটটি টার্ন করে গাড়ি ড্রাইভ করবেন। এখন আমরা গাড়িটির সাইডস এবং রেয়ার ভিউ দেখব। এভরিওয়ান, Yaris Crossের সাইডস লুকের কথা যদি আমি বলি, খুবই স্পোর্টি এবং খুবই নিশ একটা ডিজাইন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানের যে মিরর গুলো এগুলো অটো রিট্রাক্টেবল মিরর, দ্যাট মিনস আপনারা কি থেকে প্রেস করলে এটা অন এবং অফ হয়। Yaris Crossের গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি আমি বলি 210 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পাবেন। আশা করছি ঢাকার রাস্তায় এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা যদি লক্ষ্য করেন, এইখানে সামনের যে দুটি গ্লাস এগুলো টিন্টেড না, বাট পিছনের দুইটা গ্লাস টিন্টেড এবং উপরে ব্ল্যাক রেইন শেড আপনারা লক্ষ্য করতে পারছেন এবং এটার যে এন্ট্রি এবং এক্সিট এটা কিন্তু টোটালি কন্ট্রোল করা যায় কি থেকে। দ্যাট মিনস আমি যদি এখন আনলক করে দেই, ইজিলি আমার কাছে যদি চাবি থাকে আমি এখানে প্রেস করলে অটোমেটিকলি এটি লক হয়ে যায়। অ্যান্ড আমার কাছে যখন চাবি থাকবে আমার পকেটে, আমি জাস্ট প্রেস করলে গাড়িটি অটো এন্ট্রি হয়ে যায়। দ্যাট মিনস কিলেস এন্ট্রি আপনারা Yaris Cross গাড়ি থেকে পাবেন। এভরিওয়ান, Yaris Cross যেহেতু একটা কম্প্যাক্ট এসইউভি,
যাতে আপনারা অফরোডিংও করতে পারেন এই গাড়িটি নিয়ে। তাই জন্য কিন্তু চাকাগুলোর উপরে একটা বাম্পার বা স্কার্ট দেওয়া আছে, যাতে কোনো ধরনের ইম্প্যাক্ট ডিরেক্টলি গাড়িতে না হয়। এবং যদি নিচের দিকের কথা আমি বলি, অ্যাজ ইউ ক্যান সি নিচের এই ব্ল্যাক প্লাস্টিক পোর্শনটাতে ইয়ারিস ক্রস ডিজাইন করে দেওয়া, যেটা সাইডস থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। ইয়ারিস ক্রসের যে অ্যালয় রিম গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো 17 ইঞ্চিসের অ্যালয় রিম আসে ইয়ারিস ক্রসের সাথে। এখন আমরা ইয়ারিস ক্রসের রেয়ার ভিউ গুলো দেখবো। এভরিওয়ান, আমরা এখন ইয়ারিস ক্রস গাড়িটির রেয়ার ভিউতে চলে এসেছি। আমি যদি একদম মিডলে ফোকাস করি, টয়োটার লোগো উইথ ব্লু গার্নিশ, বিকজ ইটস আ হাইব্রিড কার। লেফট সাইডে নিচের দিকে ইয়ারিস ক্রসের মনোগ্রাম, যেটা দেখতেই খুব সুন্দর লাগছে। পাশাপাশি এই দিকে হাইব্রিড সিনার্জির যে ব্যাচটা, ওইটাও কিন্তু ইন্ডিকেট করে দেওয়া। বাট আপনারা কি দেখতে পাচ্ছেন, এইটার পিছনের যে ডিজাইনটা, এটা কিন্তু অনেকটা হ্যারিয়ারের যে নিউ শেপ, ওটার সাথে কিছুটা সিমিলার। সো এটার পিছনের শেপটা দেখতে খুবই সুন্দর লাগে। এখানে একটা ওয়াইপার আমি দেখতে পাচ্ছি, তার পাশাপাশি মিডলে ব্রেক লাইট এবং পিছনের যে লাইট গুলো, টেল লাইট গুলো, এগুলো কিন্তু ফুললি এলইডি এবং দুইটা পোর্শনে ডিভাইড করা। দ্যাট মিনস এইখানে হাফ এবং এই পাশে হাফ, এই পাশের হাফটা আবার সাইড থেকে হাফ ভিজিবল। সো দেখতে এটা খুবই সুন্দর লাগে। যখন আপনারা ড্রাইভ করবেন, এই জিনিসটা অবশ্যই আপনারা ফিল করবেন। লেফট সাইডে নিচের দিকে দুই পাশে দুইটা রিফ্লেক্টর দেওয়া আছে, যেগুলো আপনাদেরকে হাইওয়েতে অনেক বেশি হেল্প করবে। তার পাশাপাশি পিছনে কিন্তু 6টা পার্কিং সেন্সর দেওয়া আছে, এখানে দুটো, ওখানে দুটো এবং সাইডে আরো দুটা। এটার কারণে আপনারা এই গাড়িটা যখন ড্রাইভ করবেন, খুব ইজিলি পার্কিং করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই। মোরওভার পিছনের যে গ্লাসটা, এটা হিটেড গ্লাস। দ্যাট মিনস শীতকালে আপনারা হিটার অন করে দিলে এই গ্লাসটা আর ঘামবে না, ইউজুয়ালি আপনারা ইউজ করতে পারবেন। পিছনের ডিজাইনটা খুবই স্লিক এন্ড স্পোর্টি, যাতে কম্প্যাক্ট এসইউভির ফিলটা আপনারা খুব ভালো মতো এনজয় করতে পারেন। টয়োটা ইয়ারিস ক্রস যেহেতু টিএনজিএ প্ল্যাটফর্মে মেক করা, এবং আমি শুরুতেই বলেছি এটা 3 সিলিন্ডার ইঞ্জিন, অনেকে ওয়ারিড হয়ে যান। আসলে এই 3 সিলিন্ডার ইঞ্জিন করে দেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ দ্যাট, এইটা যাতে ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে আপনাকে অনেক বেশি পুশ করতে পারে। এইটা আপনারা সিটিতে 16 to 17 কিলোমিটার মাইলেজ পাবেন পার লিটার, এবং যদি আপনারা খুব অপটিমাইজলি ড্রাইভ করেন হাইওয়েতে, আপনারা আপ টু 25 কিলোমিটার পর্যন্ত মাইলেজ কিন্তু ইয়ারিস ক্রস গাড়ি থেকে পাবেন। সো বুঝতেই পারছেন, ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করেনি টয়োটা কর্পোরেশন। আমি যদি ইয়ারিস ক্রসের বুট স্পেস নিয়ে কথা বলি, এটা অটো পাওয়ার গেট না, বাট প্রেস করলে ওপেন হয়ে যায় এবং এখানে হিউজ বুট স্পেস আপনাদের দেওয়া আছে। আপনারা চাইলে ইজিলি এখানে 3 থেকে 4টা বড় লাগেজ ক্যারি করতে পারবেন। বাট আপনারা যদি আপনাদের ইউজের ক্ষেত্রে এখানে অনেক বড় কিছু ইনপুট করতে হয়, আপনারা কিন্তু চাইলেই পিছনের যে সিটগুলো, এগুলোকে ফোল্ড করে নিজের মতো করে ইউজ করতে পারবেন। এখন আমরা ভিতরে বসে দেখব এই গাড়িটির ভিতরের ইন্টেরিয়রে তারা কতটা চেঞ্জেস করে দিতে পেরেছে। এভরিওয়ান, আমরা এখন ইয়ারিস ক্রস গাড়িটির ভিতরে বসে আছি। অ্যাজ ইউ ক্যান সি, ভিতরে স্পেশিয়াস প্লাস এখানে আমি অনেক বেশি অ্যাডভান্স ফিচার লক্ষ্য করতে পারছি। আমার কাছে এখন চাবিটি আছে, আমি জাস্ট ব্রেকে পা রেখে পুশ করব, গাড়িটি অন হয়ে গেছে। এন্ড অ্যাজ ইউ ক্যান সি, ইনফোটেইনমেন্ট সিস্টেমটা অন হচ্ছে। এখন এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। সবকিছু খুবই ড্রাইভার ফোকাসড। এখানে দুই পাশে দুটো ক্লাস্টার দেওয়া আছে, যাতে একদম আমি এখানে ফুয়েল ক্যাপাসিটি থেকে শুরু করে এখানে আমি কোন মোডে গাড়িটা ড্রাইভ হচ্ছে সবকিছু দেখতে পারি। এবং গাড়ি যেহেতু অনেক অ্যাডভান্স, সবকিছুর ব্যাপার আপনাকে নোটিফাই করবে। অ্যাজ ইউজুয়াল কিছু সিম্পল কম্পোনেন্ট এটাতেও আছে, সানভাইজার উইথ ভ্যানিটি মিরর, গ্র্যাব রেইলও আমি লক্ষ্য করতে পারছি। এইখানে লাইটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে দুই পাশে, এগুলো হ্যালোজেন। এন্ড এখানে একটা SOS বাটন আছে, দ্যাট মিনস সেভ আওয়ার সোলস। আপনারা জাপানে জানেন কিনা, জাপানে হচ্ছে এইটা একদম নিকটবর্তী আপনার গাড়ির পাশের যে থানা থাকে বা পুলিশ স্টেশন থাকে, এটা প্রেস করলে আপনার ফোনের সাথে কানেক্টিভিটি হয়ে সেখানে একটা নোটিফিকেশন যায় যে আপনারা কোনো একটা প্রবলেমে আছেন, তখন সেখান থেকে সাথে সাথে ইমিডিয়েট অ্যাকশন করা হয়। সো খুবই ফিউচারিস্টিক গাড়ি। এন্ড এটা CVT ট্রান্সমিশন, অ্যাজ আই সেড বিফোর, 3টা মোডে ড্রাইভ করতে পারবেন। এন্ড এখানে এসির যাবতীয় সবগুলো নব, ইনফোটেইনমেন্টের সবগুলো এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। স্টিয়ারিং এ ধরে আমি লেদার স্টিচেস লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি যদি আমি বলি, এখানে প্রচুর নব দেখতে পাচ্ছি। লেফট সাইড থেকে আমি কল রিসিভ করা, ডিসকানেক্ট করা, সবগুলো নব আমি লক্ষ্য করতে পারছি। রাইট সাইডে ট্রাকশন কন্ট্রোলের বাটন, রাডার ক্রুজ কন্ট্রোলের বাটন, সবকিছু দেওয়া আছে। এখান থেকে আপনারা যাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দুই পাশে দুইটা এসি ভেন্ট, সামনে আরো দুইটা। এন্ড এখানে একটা ছোট্ট কম্পার্টমেন্টের মতো স্পেস রাখার মতো জায়গা আছে। নিচেও এখানে চাইলে আপনারা ফোন বা ওয়ালেট রাখতে পারবেন। বাট এটার যে এসি ভেন্ট গুলো, এগুলো কিন্তু পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক দিয়ে কেসিং করা, সো দেখতে সুন্দর লাগে। এন্ড সামনে আমি দুই পাশে, দুই ফেন্ডারের দুই পাশে দুইটা ছোট্ট কোয়ার্টার স্পিকার দেখতে পাচ্ছি। সো এই গাড়িতে আপনার সাউন্ড সিস্টেমের কথাও যদি আমি বলি, ভালো সাউন্ড সিস্টেম আপনারা এখান থেকে ফিল করতে পারবেন। এই স্টিয়ারিং এর মধ্যে কিন্তু টেলিস্কোপিক টেল্টিং ফিচার আছে,
সো আপনারা চাইলেই ইজিলি আপনাদের নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সামনে পিছনে। এটার যে সাইড পোর্শন গুলো, এখানের বাটন গুলো বলেন বা এখানে আনলক করার যে বাটনটা, এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ এন্ড একটু ভিতরেও লাক্সারি টাচ দেওয়ার চেষ্টা করেছে। এখানে আমি নিকেলের একটা ছোট্ট স্লাইড দেখতে পাচ্ছি এন্ড মোরওভার গাড়িটা কিন্তু খুবই সুন্দর ভিতর থেকে। যারা সিএইচআর নিতে যাচ্ছেন আমি বলবো তাদের একবার হলেও টয়োটা ইয়ারিস ক্রস গাড়িটি দেখা উচিত। এটার পিছনে বসেও কিন্তু আমি দেখেছি কমফোর্টেবল এন্ড স্পেশিয়াস। অ্যাটলিস্ট সিএইচআর এ যে কনজেস্টেড ফিল হয় ওইটা কিন্তু আপনারা এই ধরনের গাড়িতে পাবেন না। সো টয়োটা ইয়ারিস ক্রস যদি আপনারা পারচেস করতে চান, ইম্পোর্ট করে নিতে চান, চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে এখনই যোগাযোগ করতে পারেন। কার থ্রি বিডি বাংলাদেশে অথেন্টিক কার ইনফরমেশন প্রোভাইডের সাথে সাথে বেস্ট ডিল আপনাদের প্রোভাইড করছে। এভরিওয়ান, আমরা এখন ইয়ারিস ক্রসের রেয়ার সিটসে চলে এসেছি। আমি বলতে বাধ্য হচ্ছি যে এইখানের স্পেসটা অ্যাটলিস্ট সিএইচআর থেকে একটু বেটার। এখানে বসার যে কমফোর্টটা ভালো। এখানে আপনারা প্রিমিয়াম ফেব্রিক সিট পাবেন এন্ড মিডলের যে পোর্শনটা, এটা উপরে একটা বাটনের মতো আছে, এটা প্রেস করলে পুরোটা একসাথে সিটটা নেমে যায়। এখানে চাইলে আপনারা আর্মরেস্ট হিসেবে ইউজ করতে পারবেন। দুটো কাপ হোল্ডার দেওয়া আছে, সেন্ট্রাল মাঝখানে একটা লাইট দেওয়া আছে যাতে রাতের বেলা আপনাদের কোনো প্রবলেম না হয়। পিছনে 3 জন বসতে পারবেন কমফোর্টেবলি অ্যান্ড 3 জনের জন্য হেডরেস্টের ব্যবস্থাও করে দেওয়া আছে। অ্যান্ড দেখেন এইখানের যে গ্লাসের পোর্শনটা, এটা কিন্তু একটু বেটার। আমি যদি সিএইচআর এর কথা বলি তার থেকে এইটার পজিশন, গ্লাস পজিশনটা, স্পেসটা বেটার। সো এইটাতে বসে অ্যাটলিস্ট আপনাদের কনজাস্টেড ফিল হবে না। সো যারা একটা কম্প্যাক্ট এসইউভি গাড়ি নিতে চাচ্ছেন তারা ইয়ারিস ক্রসটা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট টাইম।